নমস্কার, দেখছেন আমার বর্ধমান ডিজিটাল। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শেখ ইমতিয়াজ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বর্ধমানের বিশিষ্ট সমাজসেবী এবং বর্তমানের শিল্পপতি প্রদীপ রহমানের হাতে অত্যাচারিত হাসান ফিরোজ। কি হয়েছিল হাসান দা, হঠাৎ করে আপনার বাড়িতে পুলিশ কেন? আরে কি বলবো, ব্যাপারটা হচ্ছে যে এরা তো ক্ষমতায় থাকাকালীনও জোর জুলুম করেছে, হুম অত্যাচার করেছে, হুম ঘর ভাঙচুর করেছে, হুম মহিলাদের উপর গায়ে হাত দিয়েছে। হুম। এখনো অবধি সেই জিনিসকে এরা জারি রাখছে। আজকে তো ঘটনা হচ্ছে বিজেপি আমি জেলা, বলছি আপনার কি জানা আছে, আজকে বিজেপি জেলা সভাপতি বলেছেন কিছু তৃণমূলের গুন্ডা বাজার থেকে আবির, গেরুয়া আবির কিনে নকল বিজেপি হ্যাঁ হওয়ার হ্যাঁ চেষ্টা হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ এটা আমি প্রেস কনফারেন্সে দেখলাম ওনাদের। হুম এটা তো একদমই সত্য কথা, আর এটা হুবহু আমার সাথেও হচ্ছে। হুম। ঘটনা হচ্ছে যে মানে এখন কি প্রদীপ রহমান বিজেপির রং মেখে অত্যাচার করছে? হ্যাঁ, প্রদীপ রহমানের সাথে যে সমস্ত অনুগামীরা ছিল, হুম। সেই কি নাম? সমস্ত কি অনুগামীরা, নাম? নাম এলাকাবাসীরাই বলবে। ঠিক হুম আছে, আমি নাম খোঁজ করতে দিয়েছি, হুম এলাকাবাসীরাই নাম বলে দেবে। হুম ঠিক আছে, হুম তো আমাকে তো এলাকাবাসীরাই ফোন করেছিল। হুম আমাকে বললো যে আপনার বাড়িতে পুলিশ কেন আপনাকে খুঁজছে, আমার নাম ধরে ধরে ডাকছে, হুম গেটে গেটে আপনার জোর জোর করে মারছে। হুম হঠাৎ কেন, কি ব্যাপার? তো আমি তদন্ত করে জানতে পারলাম যে প্রদীপ রহমানের যে সমস্ত ওই চিটিংবাজ সানে আলম, হুম ওই চিটিংবাজের ফ্যামিলি, ওই হুম দুর্নীতিগ্রস্ত ফ্যামিলি, হুম ওদের যে সমস্ত মেন মেন অনুগামী ছিল, হুম সেই সমস্ত মেন মেন অনুগামীগুলোকেই ওরা বিজেপির লোকদেরকে দিয়ে, বিজেপিকে ঢুকিয়ে, বিজেপির সাথে হাত মিলিয়ে ওরা তলায় তলায় আবার নিজেরাই নিজেদের ঘরে ইট পাটকেল ছুড়িয়ে হুম। আমার নামে অভিযোগ করার চেষ্টা করছে। আমি তো কোনো রকম কোনো যতদূর ট্যাগে জানি নেই। কিছুদিন আগে আপনার বাড়িতে হামলা হয়েছে, আপনার বোনকে ধর্ষণ করতে গেছে এই প্রদীপ রহমানের লোকজন, এবং সানে আলম নিজে ছিলেন। না না, সে তো অনেক ঘটনা ঘটে গেছে আগে, সেটা তো হুম ঠিক আছে। হুম বাট এখন ওনারা নিজের বাড়িতে নিজের লোকদেরকে দিয়ে, আমার কাছে গাড়ির নাম্বার প্লেটের সমেত আমি সিসিটিভি ফুটেজটা আমি আই গেস পাবো। হুম তো নিজের বাড়িতে নিজের ফুটেজ দিয়ে ওরা লোক দিয়ে ওরা আহ, ঢিল ছুড়িয়ে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করছে। হুম আমার বাবা গেছিল হুম ওদেরকে বলতে হুম যে হুম। না, উম, আহ, এটা আমাদের কোনো ব্যাপার কিছু নেই। আমার বাবা লিটারেলি গেছিল ওদেরকে মানে জিনিসটা আপনি বলতে, যে বলতে ওরা চাইছেন, মূলত আপনি বলতে চাইছেন প্রদীপ রহমানের গুন্ডামি এখনো অব্যাহত রয়েছে? এখনো এখনো চলছে, এখনো চলছে। হুম ওরা আমাদের সিস্টেমটাকে মিসইউজ করছে। এখন আমাদের জেলা অফিস থেকে যে কনফারেন্সটা করেছে, সেই কনফারেন্সটা হওয়ার পর ওরা একটা লুপ হোল বের করে সেই জায়গাটাকে ওরা আবার মিসইউজ করার চেষ্টা করছে। যারা আমি যারা যেখানে, বলছি হাসান বাবু, যারা বিগত 15 বছরে অত্যাচার করেছে, তারা এখন বাজার থেকে গেরুয়া আবির কিনে যদি নিজেকে বিজেপি বলে, সেটা কি বিজেপি মেনে নেবে? না না, এটা তো যারা নেতৃত্ব, উঁচু নেতৃত্ব আছে তারাই সেটা ভালো বলতে পারবেন। এটা তো এখন ঘটনা হচ্ছে, আমি আজকে তো তো জেলা কোনো, সভাপতি পরিষ্কার বলে দিয়েছেন এসব হবে না। হ্যাঁ, তো ওরা সেটারই মিসইউজ করে আমার নাম বদনাম করার চেষ্টা করছে। আমি এলাকাবাসীকে অনুরোধ করব, কোনো রকম কোনো ঘটনা, এলাকায় শান্তিপ্রিয়তা বজায় রাখুন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এলাকাতে এখন আমার নাম নিয়ে দুর্নাম ছড়ানোর ব্যবস্থা করা চলছে। হুম প্রদীপ রহমানের গুন্ডা বাহিনী এখনো অবধি পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। তারা বিজেপির, তারা, আমি জানি না, বিজেপির কিছু মানে ব্যক্তিদের সাথে তলায় তলায় হাত মিলিয়ে তারা ওপেন পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। সে তাদের এলাকা, তারা ঘুরুক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে আবার ঘুরিয়ে টার্গেট করা হচ্ছে, আমার নাম খারাপ করা হচ্ছে। ওরা নিজেরাই নিজেদের ঘরে ঢিল ছোড়াছুড়ি করছে, দিয়ে হুম। আমার নামে বদনাম করার চেষ্টা করছে। বলছি প্রদীপ রহমান যে এতদিন আপনার কাছে জোর জুলুম করে তোলাবাজি করেছে,
সে কি আবার করতে চাইছে? সে আবার করতে চাইছে অন্যরকম পদ্ধতির মাধ্যম দিয়ে। আমি আমাদের মাননীয় প্রার্থীকে আমি অনুরোধ করব, আমাদের জেলা সভাপতিকে অনুরোধ করব যিনি আছেন, যে এই বিষয়টা খুব খুঁটিনাটি করে দেখা হোক। আমার বিষয়ে একটা মিথ্যা অপপ্রচার করার চেষ্টা চলছে। আজ আজ সরকারে যেই থাকুক না কেন, যাই হোক না কেন, যেটাই হোক না কেন, এখন ঘটনা হচ্ছে যে এই দুর্নীতিগ্রস্ত মানুষদের ওপর আমরা খুবই অত্যাচারিত হয়েছি। সেই দুর্নীতিগ্রস্ত জিনিসটা এখন অবধি বন্ধ হচ্ছে না। আমি যেখানে কোনো সাথে পাছে নেই, আমার সাথে কোনো সংযোগ নেই, সেই জায়গায় এলাকাবাসীকে শুধু আমি এটুকু আশ্বাস দিয়েছি, এলাকাবাসীকে শুধু এটুকু আমি বলেছি যে কোনো রকম, আমি আগেও বলেছি তোমাদের সামনে, এলাকাবাসীকে, বর্ধমানবাসীকে আগেও বলেছি, এখনো বলছি, কোনো রকম কোনো অন্যায় যদি হয় সেই প্রতিরোধ, সেই জিনিস আমার কাছে আসবে, আমি তার প্রতিরোধ করব, কারণ আমি সেই দুর্নীতিগ্রস্ত অবস্থায় পড়ে আছি। ঘটনা হচ্ছে যে বর্ধমান দক্ষিণে যিনি জয়ী হয়েছেন মাননীয়া মৌমিতা বিশ্বাস মিশ্র, তার সঙ্গে যোগাযোগ করেছেন? না, আমি ওনার সাথে এখনো যোগাযোগ করিনি, বাট আমি ওনার সাথে যোগাযোগ করব খুব শীঘ্রই। কারণ এই জিনিসটার আমি ওনার কাছ থেকে একটু ব্যাপারটা জানতে চাইবো যে এরকম জিনিসটা কেন হচ্ছে। আপনারা এর ব্যাপারে খুবই একটু তাড়াতাড়ি স্টেপ নিন, কারণ এরা নিজেদেরকে বাঁচানোর জন্য আবার মানুষকে ফাঁসানোর চেষ্টা করছে, যাতে তলায় তলায় টাকা পয়সা খাইয়ে। অলরেডি আমাদের পাড়ায় তোলাবাজি শুরু হয়ে গেছে। আমি তোমাকে বলি ইমতিয়াজ, অলরেডি আমাদের পাড়ায় তোলাবাজি শুরু হয়ে গেছে। কে করছে? ঠিক আছে, কে করছে আমি সেটা এখন বলতে পারবো না, বাট আমার কাছে ইনফরমেশন এসছে, আমি তার তদন্ত লাগিয়েছি। অলরেডি পাড়ায় তোলাবাজি শুরু হয়ে গেছে। এখন অবধি সরকার ক্ষমতায় আসেনি, তলায় তলায় তোলাবাজি হয়ে কাজ শুরু হয়ে গেছে। তারা আবার আমার নাম খারাপ করছে। আমি এলাকাবাসীকে দুদিন আগে এলাকাবাসীর সামনে দাঁড়িয়ে এলাকাবাসীকে আমি বলেছি, আপনারা সবাই শান্ত শৃঙ্খলা মেনটেন রাখবেন, সবাই শান্তিপূর্ণ জিনিস বজায় রাখবেন, কেউ কোনো রকম ঝগড়া অশান্তিতে মাতবেন না। আমি এলাকাবাসীকে দুদিন আগে বলে এসেছি। শয়ে শয়ে এলাকাবাসী আমার সাথে আমার কথা হয়েছে। মূলত এখন কথা হচ্ছে বিজেপির প্রতি আপনার আস্থা আছে? আস্থা আছে অবশ্যই। ওনারা এই জিনিসটাকে খুঁটিনাটি করে দেখবেন। আর আমি অনুরোধ করব সমস্ত এলাকাবাসী, সমস্ত বর্ধমানবাসীকে, যে আমার সম্পর্কে কোনো রকম কোনো অপপ্রচার, আমার নামের কোনো অপব্যবহার যেন ওনাদেরকে করতে না দেওয়ার সুযোগ কেউ করে দিক, বা কারোর প্রলোভনে পড়েও যেন না হোক। আমি যেমন একটা সমাজসেবী, আমি যেমন একটা শিল্পপতি, আমি আমার জায়গায় নিউট্রাল হয়ে দাঁড়িয়ে আছি। আগামী দিনে মানুষ যদি মনে করে যে আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষ সেইটার বিচার নেবে, উপর মহল সেটা বিচার নেবে। অসংখ্য ধন্যবাদ। আমার নাম খারাপ করাটা ওনারা একটা নতুন স্টেপ অবলম্বন করছেন, ওনারা সিস্টেমের লুপ হোলকে কাজে লাগাচ্ছেন। এই বিষয়টা আমি প্রার্থীকে অনুরোধ করব খুঁটিনাটি ভাবে একটু দেখা হোক। অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য।